আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যে বাক্যগুলো প্রতিদিন ব্যবহৃত হয় আরব দেশে। তো যদি আপনি খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে চান, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাকে তুমি শিখাও, এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, হুয়া অর্থ তাকে। ইনতা তালিম হুয়া, তাকে তুমি শিখাও। আগামীকাল আমি আসবো, এর আরবি বাক্যটি হবে বুখরা আনা ইজি। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো। বুখরা আনা ইজি, আগামীকাল আমি আসবো। আমার টাকা আছে, অনেক বন্ধু আছে, এর আরবি বাক্যটি হবে ইন দ্য ফুলুস ফি জিয়াদা জাদিক ফি। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, সাদিক অর্থ বন্ধু। ইন দ্য ফুলুস ফি জিয়াদা সাদিক ফি, তোমার টাকা আছে, অনেক বন্ধু আছে। আগামীকাল মৃত্যুও হতে পারে, এর আরবি বাক্যটি হবে মুমকিন বোখরা মৌত। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা হতে পারে, বোখরা অর্থ আগামীকাল, মৌত অর্থ মৃত্যু। মুমকিন বোখরা মৌত, আগামীকাল মৃত্যু হতে পারে। সবসময় রুমে ঘুমিয়ে থাকি, এর আরবি বাক্যটি হবে আলাতুল নুম গোরফা। এখানে আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুমানো, গোরফা অর্থ রুম। আলাতুল নুম গোরফা, সবসময় রুমে ঘুমিয়ে থাকি। আমার কাজ নাই, টাকাও নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি শুগল মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, মাফি শুগল অর্থ কাজ নাই, মাফি ফুলুস অর্থ টাকাও নাই। আনা মাফি শুগল আনা মাফি ফুলুস, আমার কাজ নাই, টাকাও নাই। কিন্তু কবর টাকা চিনে না, এর আরবি বাক্যটি হবে লেকিন কবর মাফি মালুম ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, মাফি মালুম অর্থ চিনে না, ফুলুস অর্থ টাকা। লেকিন কবর মাফি মালুম ফুলুস, কিন্তু কবর টাকা চিনে না। যদি আমি পাই, এর আরবি বাক্যটি হবে ইজা আনা হাতছেল। এখানে ইজা অর্থ যদি, আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাই। ইজা আনা হাতছেল, যদি আমি পাই। আমার এক ব্যাগ টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, কিস অর্থ ব্যাগ, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস, আমার এক ব্যাগ টাকা লাগবে। কারণ দুনিয়া টাকায় চলে, এর আরবি বাক্যটি হবে আসান দুনিয়া ইমশি ফুলুস। এখানে আসান অর্থ কারণ, ইমশি অর্থ চলা, ফুলুস অর্থ টাকা। আসান দুনিয়া ইমশি ফুলুস, কারণ দুনিয়া টাকায় চলে। অনেক টাকা দরকার, এর আরবি বাক্যটি হবে কাতের ফুলুস আবগা। এখানে কাতের অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে বা দরকার। কাতের ফুলুস আবগা, অনেক টাকা দরকার। মোহাম্মদ চা দাও, এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ জিব শাই। এখানে জিব অর্থ দাও, শাই অর্থ চা। মোহাম্মদ জিব শাই, মোহাম্মদ চা দাও। চিনি বেশি না চিনি একটু, এর আরবি বাক্যটি হবে সুক্কার মাফি জিয়াদা সুক্কার শুয়াইয়া। এখানে সুক্কার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, শুয়াইয়া অর্থ একটু। সুক্কার মাফি জিয়াদা সুক্কার শুয়াইয়া, চিনি বেশি না চিনি একটু। সে লোক বাংলাদেশি, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর বাংলাদেশি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। হুয়া নফর বাংলাদেশি, সে লোক বাংলাদেশি। একজন লোক আমাকে মেরেছে, এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ নফর দরাবানা। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন লোক, দরাব অর্থ মারা, আনা অর্থ আমাকে। ওয়াহেদ নফর দরাবানা, একজন লোক আমাকে মেরেছে। কেন তুমি পালিয়ে গেলে, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতে এনহাস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, এনহাস অর্থ পালিয়ে যাওয়া। লেশ ইনতে এনহাস, কেন তুমি পালিয়ে গেলে। আমার কফিল আমাকে বেতন দিত না, এর আরবি বাক্যটি হবে কফিল মালানা মাই আতি রাতিব। এখানে কফিল মালানা অর্থ আমার কফিল, মাই আতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। কফিল মালানা মাই আতি রাতিব, আমার কফিল আমাকে বেতন দিত না। পরে আমি পালিয়ে গেছি, এর আরবি বাক্যটি হবে বাদানানা ইনহাস।
এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, এনহাস অর্থ পালিয়ে যাওয়া। বাদান আনা এনহাস, পরে আমি পালিয়ে গেছি। এরকম কেন করছো? কে তোমাকে বলেছে? এর আরবি বাক্যটি হবে লেশ তাওই কিদা মিনু গুল ইনতা। এখানে লেশ অর্থ কেন, সবি অর্থ করা, কিদা অর্থ এরকম, মিনু অর্থ কে, গুলিন্তা অর্থ তোমাকে বলেছে। লেশ তাওই কিদা মিনু গুলিন্তা, এরকম কেন করছো? কে তোমাকে বলেছে? আমার সাথে আসো বাসায়। এর আরবি বাক্যটি হবে তাল আনাস্তাসা বেত। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাউস অর্থ সাথে, বেত অর্থ বাসায়। তাল আনাস্তাসা বেত, আমার সাথে আসো বাসায়। আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আনা মাফি সুগল, আমার কাজ নাই। আমার কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আনা আবগা সুগল, আমার কাজ লাগবে। আমার কাজ আছে না কাজ নাই। এর আরবি বাক্যটি হবে ফি সুগল্লা মাফি সুগল ইন্দা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, লা অর্থ না, মাফি সুগল অর্থ কাজ নাই, ইনতা অর্থ তোমার। ফি সুগল্লা মাফি সুগল ইনতা, তোমার কাজ আছে না কাজ নাই। আমার ২ ভাই ৩ বোন। এর আরবি বাক্যটি হবে আনা ইতনিন আখু তালাতা উক্তি। এখানে আনা অর্থ আমার, ইতনিন অর্থ ২, আখু অর্থ ভাই, তালাতা অর্থ ৩, উক্তি অর্থ বোন। আনা ইতনিন আখু তালাতা উক্তি, আমার ২ ভাই ৩ বোন। তোমার ভাই বোন কতজন? এর আরবি বাক্যটি হবে ইনতা কাম উক্তি আখো। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, উক্তি অর্থ বোন, আখো অর্থ ভাই। ইনতা কাম উক্তি আখো, তোমার ভাই বোন কতজন? পরকাল চলে ইমান আমলে। এর আরবি বাক্যটি হবে আখেরাত এমসি ইমান আমল। এখানে আখেরাত অর্থ পরকাল, এমসি অর্থ চলে, আখেরাত এমসি ইমান আমল, পরকাল চলে ইমান আমলে। দুনিয়া চলে টাকায়। এর আরবি বাক্যটি হবে দুনিয়া ইমসি ফুলুস। এখানে ইমসি অর্থ চলে, ফুলুস অর্থ টাকা, দুনিয়া ইমসি ফুলুস, দুনিয়া চলে টাকায়। আমি টাকা নিয়ে চিন্তা করি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফাক্কার ফুলুস। এখানে আনা অর্থ আমি, মাফি ফাক্কার অর্থ চিন্তা করি না, ফুলুস অর্থ টাকা। আনা মাফি ফাক্কার ফুলুস, আমি টাকা নিয়ে চিন্তা করি না। হ্যাঁ প্রিয়, ঠিক কথা। এর আরবি বাক্যটি হবে আইওয়া হাবিবি সহি কালাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাবিবি অর্থ প্রিয়, সহি অর্থ ঠিক, কালাম অর্থ কথা। আইওয়া হাবিবি সহি কালাম, হ্যাঁ প্রিয়, ঠিক কথা। তোমার টাকা নেই। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। ইনতা মাফি ফুলুস, তোমার টাকা নেই। কেউ তোমাকে ভালোবাসবে না। এর আরবি বাক্যটি হবে মাফি নুফর হুব্বু ইনতা। এখানে মাফি নুফর অর্থ কোনো লোক, হুব্বু অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। মাফি নুফুর হুব্বু ইনতা, কেউ তোমাকে ভালোবাসবে না।